উদ্বেগে আতঙ্কে যেমন পড়ুয়ারা, চিন্তায় ব্যবসায়ীরাও। বাংলাদেশে অশান্তির প্রভাব পড়ল উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তে। আজ থেকে রপ্তানি বন্ধ। পণ্য নিয়ে 35টি ট্রাক সীমান্ত পেরোনোর বন্ধ রপ্তানি। ধীর গতিতে চলছে আমদানি। সমস্যায় পড়েছেন যারা মুদ্রা বিনিময় ব্যবসায়ী ও যান চালকরা। ফিরতে না পেরে চিন্তিত বাংলাদেশের বাসিন্দারাও। আমরা মুদ্রা বিনিময় সংস্থার সঙ্গে যুক্ত এবং দীর্ঘকাল পরিষেবা দিই বর্ডারে, সীমান্তে। কিন্তু গত দুদিন ধরে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে উত্তাল অবস্থা, এর সচরাচর চোখে পড়েনি। একদম পুরো বাংলাদেশ যেভাবে কারফিউ হচ্ছে, আজকে 2 ঘন্টা অফ আছে, তারপরে আবার শুরু হবে। তো সমস্ত কিছুই বন্ধ। মূলত ঢাকা থেকে যদি বেনাপোলে বাস না আসে, তাহলে এপাশে অন্যান্য ব্যবসাগুলো এমনি বন্ধ হয়ে যায়। সকালের দিকে 30-35 গাড়ি গেছে, তারপরেই বন্ধ। আমরা চালু করেছিলাম। বাংলাদেশের উদ্বেগের কথা কাল পরশু কয়েকদিন ধরে শুনছিলাম। তার মধ্যে বাংলাদেশ পোর্টও কারপাস দিচ্ছিল, তাদের অনুমতি ছিল। কারপাস দেওয়া মানে তাদের অনুমতি। এখন অনলাইন কারপাস প্রসেস, সেটা বন্ধ আছে। অনলাইন প্রসেস, তার জন্য কারপাস দিতে পারছে। এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো কতটা অশান্ত বাংলাদেশ। দেখছেন রণক্ষেত্র বাংলাদেশ। একেবারে চাকরিতে সংরক্ষণের দাবিতে ছাত্র আন্দোলনে এখনো এরকমই পরিস্থিতি বাংলাদেশে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ। মৃত বেড়ে 115। বাংলাদেশ জুড়ে কারফিউ, সেনার টহলদারি। একের পর এক পুলিশ কিয়স্কে আগুন। ভাঙল ঢাকায় জেলের গেট। ঢাকায় জেলের গেট ভেঙে বন্দীদের মুক্ত করে দিল বিক্ষোভকারীরা। অশান্ত বাংলাদেশ। আটকে রয়েছে বহু ভারতীয়। উদ্বিগ্ন হাইকমিশন। প্রয়োজন ছাড়া ভারতীয়দের বাইরে বেরোতে নিষেধ হাইকমিশনের। আজ ও কাল কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। খুলনা বন্ধন এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন ঘিরে এখনো অশান্ত বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে কারফিউ জারি করেছে শেখ হাসিনার সরকার। সেনা নামানো হয়েছে। এমনকি অশান্তি রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বাংলাদেশে। আর এবার আপনাদের সামনে রাখবো কিভাবে ভারতীয় পড়ুয়ারা দলে দলে দেশে ফিরছেন বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, গতকাল 405 জন পড়ুয়াকে ডাউকি সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সীমান্ত পেরিয়ে যেভাবে ভারতীয়রা দেশে ফিরছেন সেই ছবি আপনাদের সামনে রেখেছি। গতকাল 405 জন পড়ুয়াকে ডাউকি সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। নেপাল ও ভুটানের কয়েকজন পড়ুয়া এবং বেশ কয়েকজন পর্যটককেও মেঘালয় সরকার উদ্ধার করেছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের ইস্টার্ন মেডিকেল কলেজে 36 জন পড়ুয়া আটকে রয়েছে, এমনটাই জানা গেছে। কিন্তু তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ত্রিপুরা সীমান্ত দিয়েও ফেরানোর চেষ্টা করা চলছে।